বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুজিনা হাবিব ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগস দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি, নাস্তা খেয়ে নিচ্ছি। তো এখানে যে মুগ ডাল না সরি এটা বুটের ডাল, ভাজি আর চা ছাড়া তো আমার চলবেই না। আজকে এক আপুকে শুনলাম যে উনি বলল যে চা হচ্ছে ওনার জীবন। তো আমারও একই অবস্থা ছিল, কিন্তু তো 2 বেলা চা খেতাম, দুধ চা। এখন ওই যে অনেক ফ্যাট হওয়ার জন্য বাদ দিয়ে দিয়েছি, একবেলা সন্ধ্যার দিকে খাই না, সকালবেলা অন্তত একবেলা লাগবে। তো আমার হাজব্যান্ড আর কি বলে যে চা খেতে না, কারণ যেহেতু ডায়াবেটিক্স প্রেশার। তা আমি বলেছি যে মৃত্যুর আগ পর্যন্ত চা খেয়ে যাবো ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাকে ক্ষমতা দেয়। তাহলে বুঝেন যে অন্তত একটা বেলা, সকালবেলা একটা রুটি যদি আমি চা দিয়ে না খাই, দুধ চা দিয়ে বেসিক্যালি, তাহলে আমার কিন্তু খাওয়া মানে তৃপ্তি হয় না, মনে হয় না যে আমি নাস্তা খেয়েছি। কে এরকম বলেন তো, চা রুটি খোর বলতে পারেন আমাকে কমেন্টস করে। যাই হোক, ভিডিও সংক্রান্ত কথা বলি। সকাল থেকে কিন্তু ভিডিওটা শুরু করেছি, একদম নামাজ পড়ে রান্না করতে গিয়েছি। তো এখানে পাঙ্গাস মাছ একটু মাখা করে রান্না করলাম আলু দিয়ে, টমেটো আর তরকারিটা হচ্ছে বেগুন ছিল হয়তো বা, আসলে ভুলে গিয়েছি এই রান্নাটা। তো এই ভিডিওটা কিন্তু আজ থেকে প্রায় 1 সপ্তাহ আগে, কারণ তখন আমার হাজব্যান্ড এসেছিল। তো আমার ছেলেটার পরীক্ষা শুরু হয়েছে, ইন্টার পরীক্ষা। তো আমার হাজব্যান্ড এসেছিল, তখন রান্না করেছি। তো এখন ভিডিও দেখে মনে করতে পারছি না যে কী আর দিয়েছিলাম সাথে সবজি। যাই হোক, তরকারি রান্না করেছি। আর এখানে যে দেখলেন না, ডাল, তারপরে আলু, গাজর, তারপরে ঢেঁড়স, এগুলো দিয়ে কিন্তু একটা সবজি রান্না করে নিয়েছিলাম। তো আমার ছেলেকে সকালবেলা নাস্তা খাইয়ে ওকে পাঠিয়ে দিয়েছিলাম। তো ওর হচ্ছে ঢাকা বিজ্ঞান প্রযুক্তি কলেজে ফার্মগেটে আর কি ওর সিটটা পড়েছে, চলে গিয়েছে ও। তো আমার হাজব্যান্ড বললো যে আমি যখন ঢাকাতে আসলামই, তখন ওর আবার ফুফাতো বোন আছে। ফুফাতো বোন হচ্ছে অনেক অসুস্থ। তো একটাই ফুপু ছিল, আর আমার শ্বশুরের 2 ভাই ছিল, 2 ভাইয়ের একটা বোন ছিল, অনেক আদরের ছিল। তো ওই ফুফাতো বোন হচ্ছে অনেক অসুস্থ। তো সেই আপাকে দেখতে এসেছে এই যে ঢাকা রাকিন সিটিতে। তো ঢাকা মোহাম্মদপুর এটা। তো রাকিন সিটিতে এসে আমার হাজব্যান্ড মানে ঢুকলাম যে আমরা, তো রাস্তার ভিতরে তেমন একটা কোনো দইয়ের দোকান কিংবা মিষ্টি দোকান পাইনি। তো ফল নিয়েছিলাম রাস্তা থেকে, আঙ্গুর নিয়েছিলাম, তারপরে হচ্ছে মালটা, আরও অনেক কিছু নিয়েছি। যাই হোক, আবার আম নিয়েছি। তো আমার হাজব্যান্ড বলছে তাহলে আর কি নেওয়া যায়। তো আমি বললাম প্রথম যখন আসলাম, আবার অসুস্থ তো অনেক, ওনার ছেলে একটাই ছেলে আর 4 মেয়ে। তো ছেলে আমেরিকাতে থাকে আর মেয়েরা থাকে। মেয়ে এই যে আন্টি আর কি এখন দেখাশোনা করে, ওই আন্টিটা আবার কানাডা থেকে চলে এসেছে মার জন্য, মা অসুস্থ দেখে। তো আমরা ওনাকে দেখতে আসলাম। আপা একদম বিছানাতে পড়া। তো আপার হাজব্যান্ড ছিলেন ডিসি ছিলেন, সচিব ছিলেন। তো শেষে যখন উনি রিটায়ার্ডে চলে গেছেন, তখন উনি মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের সচিব ছিলেন। তো দুলাভাই অনেক ভালো মানুষ ছিলেন, আমার হাজব্যান্ডের ফুফাতো বোনের হাজব্যান্ড। তো হচ্ছে আমার হাজব্যান্ডের চাকরি ক্ষেত্রে দুলাভাই অনেক হেল্প করেছে। মূলত সেই হচ্ছে দিক থেকে এমনিও তো বোন আরবার এই দিক থেকে সে কখনো এই কৃতজ্ঞতা ভোলে না। আমার হাজব্যান্ড সব সময় দুলাভাইয়ের পাশে থাকতো। দুলাভাই অসুস্থ যখন ছিলেন, চাকরি যে পেনশনে চলে গেলেন যখন, তখন আমার হাজব্যান্ড অনেক যেতেন। দুলাভাই আমাদের চাঁদপুরে গেলে ওনার খোঁজ খবর নিতেন। আমার হাজব্যান্ড তো একদম খুবই ওনার ভক্ত ছিলেন। এক হচ্ছে উনি দুলাভাই, দ্বিতীয়ত ওই যে বললাম যে চাকরি ক্ষেত্রে অনেক উপকার করেছেন। সেক্ষেত্রে ও ঋণ তো শোধ করা যাবে না, জাস্ট এই আর কি একটু খোঁজখবর নেওয়া, কিংবা দুলাভাইয়ের হচ্ছে কি যে
যে কিছুটা হলেও উপকারে আসে। দুলাভাই কিন্তু অনেক মানুষের উপকার করেছে, দেখা গেছে অনেকে দুলাভাইয়ের বিরুদ্ধেও অনেক কাজ করেছে, কিন্তু আমার হাজব্যান্ড সব সময় দুলাভাইয়ের উপকারের মানে স্বীকার করেছে এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছে। যাই হোক, এখন আপা অনেক অসুস্থ, আপা একদম বিছানা শয্যাশায়ী। ওই যে দেখলেন না, ক্যাথেটেরিয়া পরা, তারপরে বিছানাতে ইলেকট্রিক বেড, তারপরে যে মেয়েটাকে দেখালাম হচ্ছে নার্স, পালাক্রমে আসে, নার্সরা দেখে, আপাকে দেখাশোনা করে। আর এই যে আপার মেয়ে, বড় মেয়ে, এই আন্টি আর কি দেখাশোনা করে। উনি বিদেশ থেকে চলে এসেছে শুধুমাত্র মার জন্য। তো আমরা নাস্তা এনেছিলাম, তারপর আবার এই যে আন্টিও আবার নাস্তার ব্যবস্থা করলো। তো এই যে আমরা একটু খেয়ে নিচ্ছি নাস্তা। তো আপাকে দেখে মনটা অনেক খারাপ হয়ে গেল। ভাবলাম যে আরে ওনারা দেখেন এখন ওনারা এই অবস্থা, ওনাদের পিছনে পিছনে আমরাও কিন্তু চলে আসছি ওনাদের অবস্থানে। ওনারা কত কষ্ট করে সন্তান লালন পালন করেছেন, করতে করতে আজকে বার্ধক্যে এসে পৌঁছেছেন। আমরাও কিন্তু এখন আস্তে আস্তে আমাদের সন্তানদেরকে বড় করছি, ওদেরও আজকে লেখাপড়া করাচ্ছি, মানুষের মতো মানুষ করছি। আমরাও কিন্তু ওনাদের জায়গায় চলে আসছি, বয়সটাও কিন্তু সেখানে এসে দাঁড়াচ্ছে। তো যাই হোক, ভিডিওতে যখন ভয়েস দিচ্ছিলাম আসলে মনটা অনেক খারাপ, কারণ আমার বড় ছেলেকে দেখলাম যে ও একটা পোস্ট করেছে ফেসবুকে। ওখানে বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে, বন্যার সাথে সাথে যে মাটির নিচে যে লাশগুলো এগুলো ভেসে উঠে এক একটা ডাঙ্গাতে যে থেমে গেছে। অনেকের লাশের মাথা কাফনের কাপড় সরে সরে গেছে, তারপরে মানে কঙ্কাল দেখা যাচ্ছে। এগুলো দেখে মনটা অনেক খারাপ হয়ে গেছে। ওই যে ওই মেয়েটাকে দেখলেন না, ওই মেয়েটাও দেখাশোনা করে আপাকে, মানে পালাক্রমে সবাই মিলে দেখাশোনা করে আপাকে। আপার অনেক ভাগ্য ভালো। যাই হোক, ছেলেমেয়েরা আপাকে অনেক সুন্দর কেয়ার করে। যাই হোক, যেটা বলছিলাম, মনটা অনেক খারাপ এই কারণে। তো লাশগুলো দেখে, কঙ্কালগুলো দেখে আমার মনটা মানে একেবারে মানে ভয়ে বুকটা জড়সড় হয়ে গেছে। এবং মানে চিন্তা করলাম, হায়রে জীবন, আমরা তো এটা কিছুই না, এই দুনিয়াটা আসলে কিছুই না। তো এটাই চিন্তা করতে করতে ভয়েসটা দিচ্ছি, আর কলিজাটা লাগে যে একেবারে জ্বলে যাচ্ছিল আর কি। যাই হোক, এই যে এটা সব কিছু আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আর কি। তো চেষ্টা করব ইনশাল্লাহ সবাই আমরা যে আল্লাহর পথে চলার জন্য, আল্লাহকে বিশ্বাস করে আমরা যেহেতু মুসলমান সেভাবে চলার চেষ্টা করব, নামাজ পড়ব, তারপরে যে রোজা, আমাদের যে মূল ভিত্তিগুলো আছে ওগুলো ঠিক রাখবো। আর বিশেষ করে আমরা মুসলমান, আমাদের মহিলাদের পর্দার ব্যবস্থা আছে, আমাদের অবশ্যই পর্দা করা উচিত। পর্দা ছাড়া আমরা ভেস্তে যেতে পারবো না। তো আশা করি সবাই এটা চিন্তা করবেন। যাই হোক, এটা যার যার পার্সোনাল অভিব্যক্তি, কেউ প্লিজ মনে কিছু নেবেন না। আমি কাউকে হিট করার জন্য বলিনি, জাস্ট শুধুমাত্র আমি একজন মুসলমান হিসেবে বলা আর কি। এটা যার যার পার্সোনাল মানে হচ্ছে মেন্টালিটির ব্যাপার। এই যে আমার হাজব্যান্ড, আমরা যখন বেরোলাম রাকিন সিটি থেকে, তো সামনে দেখলাম এখানে শ্রদ্ধাঞ্জলি দেওয়া আছে হচ্ছে মুক্তিযোদ্ধাদের। ওখানে আবার আমার হাজব্যান্ড মেয়ে সহ ছবি তুললেন। তো শেষে একটা আপনাদেরকে চমক দেখাবো। আমার হাজব্যান্ড কিন্তু আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে। তো ওই সারপ্রাইজটা দেখে আমার মনটা ভরে গেল, বুকটাও ভরে গেল, চোখটাও জুড়িয়ে গেল আর কি। তো রাকিন সিটিতে আবার একটা সুন্দর প্রসেস আছে, যে নিচে এই যে দেখুন একটা দরজা, মানে একে মেইন যে গেটটা, এটার সামনে এখানে হচ্ছে সুপার মল আছে, এখানে বিউটি পার্লার আছে। তো আমার কিছু জিনিসপত্র দরকার ছিল, ওগুলো কেনার জন্য কিনে নিয়েছি, কারণ আমার হাজব্যান্ড আবার ব্যাক করবে চাঁদপুরে। তো এই যে বাসায় এসে খাবার খেয়ে নিয়েছি আমরা সবাই মিলে। পরে অবশ্য আমার হাজব্যান্ড চলে গেছে, কারণ ওরা আবার অফিস ছিল। তো রবিবারে তো পরীক্ষা শুরু হয়েছিল, তো বৃহস্পতিবারে, তো বৃহস্পতিবার, শুক্র, শনিবারে চলে গিয়েছিল। তো ওই দিনে যে রান্না করা খাবার খেয়ে নিচ্ছি। তরকারিটা কিন্তু বেশ মজা হয়েছিল। তো ভিডিওর এই প্রান্তে এসে যে মূল্যবান চাওয়াটা, সেটা হচ্ছে একটা লাইক, ছোট্ট একটা লাইক আপনাদের কাছে, কিন্তু আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। প্লিজ একটা লাইক দিবেন। আর যারা আমার ভিডিওতে নতুন এসেছেন, প্লিজ ভিডিওর কোথাও যদি একটু ভালো লাগে একটা লাইক দিবেন, প্লাস হচ্ছে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে যে পাশে থেকে বেল আইকনটি আছে ওটা প্রেস করে দিলে আমি যে ভিডিও আপলোড করব খুব সহজেই পেয়ে যাবেন।
সময় মতো দেখে নেবেন। ছোট্ট একটা কমেন্টস করে যাবেন, ইনশাল্লাহ কমেন্টস দেখে আপনাদের কাছে আমি চলে যাব। আমার এত বড় বড় কমেন্টসের প্রয়োজন নাই, কারণ সবাই অনেক ব্যস্ত। আমরা একজনের কমেন্টস শুধু দেখে দেখে খালি কমেন্টস করব, আর কারো কমেন্টস করতে হবে না, এটা তো ঠিক না। অনেকে রাগ করে কমেন্টস ছোট করলে, কিন্তু এটা কিন্তু একটা বিরক্তকর ব্যাপার, কারণ এটা বিশ্বাসের ব্যাপার। আপনি অনেকে বড় কমেন্টস করেও হচ্ছে কি দেখা যাবে যে আপনার ভিডিওটা ঠিকমতো দেখবে না, আবার অনেকে ছোট একটা কমেন্টস করবে কিন্তু পুরো ভিডিও ঠিকই দেখে দিবে। যেমন আমি যত বড় ভিডিওই হোক না কেন, আমি কিন্তু পুরোটা ওয়াচ করে দেই। তো যাই হোক, এটা বিশ্বাসের ব্যাপার, বিশ্বাস রাখবেন। আর ন্যাচারাল একটা পানিশমেন্ট আছে, যদি আপনার সাথে কেউ বিট্রে করে সেটা আল্লাহ দেখবে। যাই হোক, এই অনেক বড় একটা কথা বলে ফেললাম, কেউ মনে কিছু নেবেন না। আর যে দুঃখিত কারো মনে কষ্ট দেওয়ার জন্য, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা মানুষ মাত্রই ভুল আছে। ভিডিওতে অনেক সময় অনেক ভুল হয়ে যায় আমাদেরও, তো ক্ষমা করে দিবেন। তো আমার এই যে দেখুন, আমার বললাম যে আমার হাজব্যান্ড আমাকে হচ্ছে সারপ্রাইজ দেখিয়ে দিয়েছেন আর কি। এই যে দেখুন, আমার হচ্ছে ছাদ বাগানের, এটা হচ্ছে যে ড্রাগন ফলের গাছ। মাশাআল্লাহ, দেখুন পুরোটা গাছ ভরে ভরে আমার ড্রাগন ধরেছে। তো আমার হাজব্যান্ড কিন্তু এখন চাঁদপুর থেকে এটা আমাকে ভিডিও করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের সাথে যে শেয়ার করব না আমার এই আনন্দের হচ্ছে ভিডিওটুকু, ক্লিপটুকু, তো এটা তো আর হয় না, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যারা আমার পাশে আছেন অলরেডি তাদেরকে আমি ধন্যবাদ জানাই, যারা নাই তাদেরকেও ধন্যবাদ জানাই। একটু দেখবেন, দেখতে দেখতে হয়তো বা পছন্দ হয়ে যেতে পারে, সাথে সাবস্ক্রাইবও করে নিতে পারেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সবার সাথে একযোগে চলতে হবে, এটাই স্বাভাবিক, তাহলে কিন্তু করার কিছুই নাই। তো আমরা যারা যে একটু যারা বয়স্ক, মানে অনেক দিন হয়ে গেছে ইউটিউবে কাজ করছি, তারা যদি আমরা যারা নতুন আসতেছে তাদেরকে একটু সুযোগ করে না দিই তা তো হবে না। সবাইকে সুযোগ করে দিতে হবে, সবাই সবার পাশে থাকতে হবে। ও যে বলবেন যে আপনি কি অনেক বড় একজন ইউটিউবার হয়ে গেছেন, না, অনেক বড় ইউটিউবার হইনি আমি জাস্ট আমরা একজনকে উপকার করব, সাহায্য করব, হাত ধরে এগিয়ে যাব, এটাই হচ্ছে বড় কথা। আর এগিয়ে যাওয়ার জন্যই তো বিশ্বাসটুকু থাকতে হবে একজনের উপরে। তো এখন একজনের ব্লেম করলে তার হবে না, সবাই সবার পাশে থাকতে হবে বিশ্বাসের সাথে। তো আমি মনে করি যে এইভাবে যদি আমরা চলি, সবাই ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো। আর আমি যার পরিবারে যাব, ইনশাল্লাহ আমি ফুল ওয়াজ দিয়ে আসবো, এটুকু বিশ্বাস আমার উপর রাখতে পারেন। আমি কিন্তু আমার পরিবারে যারা আসেন সবাইকে আমি বিশ্বাস করি। আর যদি তারা কেউ যদি বরখেলাপ করে, তাহলে আল্লাহ আছে উপরে। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।